সিন্ধুর্বৈবচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গৌর জয় নিতাই। কি অবস্থা? মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন। একজন যিনি কৃষ্ণ ভক্ত, যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত, তিনি কখনো মেঘাচ্ছন্ন দিনকে দুর্দিন ভাববেন না। সেই বরঞ্চ সেই দিনটাই দুর্দিন যেই দিন আমাকে কৃষ্ণ ভজন থেকে বাঁধাবে। হ্যাঁ, যেই দিন আমি কৃষ্ণ ভজন করতে পারবো না, যেই দিন বৈষ্ণব সঙ্গে আসতে। সামনে বসুন, সামনে বসুন, জয় গৌ, সামনে বসুন। যেদিন কৃষ্ণ ভজন করতে পারবো না, ওই দিনটাই আমার জন্য সবচেয়ে দুঃখের দিন। ওই দিনটাই আমার জন্য সবচেয়ে বড় দুঃখের দিন। যারা প্রকৃত ভক্ত, ভগবানের চরণে যাদের আকর্ষণ আছে, প্রকৃত ভক্ত যারা, তারা অবশ্যই আজকে ভাগবতে এসেছেন। আসলে কি জানেন, ভগবান না মাঝে মধ্যে পরীক্ষাও করে। যে একটা ঝড় তুফান দিয়ে দেখি, একটা বড় ঝড় তুফান দিয়ে দেখি কয়জন ভক্ত আজকে পাঠে আসে। একটা বড় ঝড় তুফান দিয়ে দেখি কয়জন ভক্ত আজকে ভাগবত পাঠে আসে। ঘটনাটা হয়েছে কি জয়নিতাই? দয়া করে কেউ কথা বলবেন না। ঘটনাটা হয়েছে কি, এক জমিদার বড় ভাগবত পাঠের আয়োজন করেছেন, 7 দিন ব্যাপী ভাগবত পাঠ। জয়নিতাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেউ অন্যমনস্ক হবেন না। কৃষ্ণ ভক্তিটা শিমুল তোলার চেয়ে অনেক হালকা, উড়ে যায়, তাই অন্যমনস্ক হবেন না। আমি কালকে বলেছিলাম মন, হ্যাঁ, সব সময় মনকে ভগবানের চরণে, বাইরে যা খুশি হয়ে যাক, ঝড় তুফান হয়ে সব ভেঙে যাক, আমরা ওই দিকে মন রাখবো না। মন রাখবো সর্বদাই ভগবানের চরণে, যা কিছু হয়ে যাক ওইদিকে আমরা দেখবো না। যা হচ্ছে ভগবানের ইচ্ছাই হচ্ছে। জয় গৌর। তো এক জমিদারের বাড়িতে 7 দিন ব্যাপী ভাগবত পাঠের আয়োজন, তার গুরুদেবকে এনেছেন। তো 7 দিন ভাগবত পাঠের মধ্যে 6 দিন যাবতী গুরুদেব ভাগবত পাঠে কান্নাকাটি করে। আমরা কান্নাকাটি করি না? ভাগবতে কৃষ্ণ প্রেমে ব্যাবর হয়ে কান্নাকাটি করি না? গুরু মহারাজও কান্নাকাটি করে, ভক্তরাও কি কান্নাকাটি করে। এখন জমিদার বাবু তার সহকর্মীকে বলছে, দেখো, যিনি দেখি সারা জীবন বাটপাড়ি আটপাড়ি করে, তিনিও দেখি ভাগবত পাঠে এসে কাঁদে। যিনি চুরি করে ধরা পড়েছিল, তিনিও দেখি ভাগবত পাঠে আসে। আচ্ছা, আমি প্রকৃত ভক্ত, কে আসলে প্রকৃত কৃষ্ণ প্রেমে কাঁদে, এই প্রকৃত ভক্তটা আমি কিভাবে চিনবো যদি একটু বলে দিতে। তখন হঠাৎ করে জমিদারের মাথায় একটা বুদ্ধি আসে। জমিদার বাবু আর সহকর্মীদেরকে বলছে, শুনো, আজকে তো শেষ রজনী, শেষ ভাগবত, আজকে প্রসাদেরও ভালো আয়োজন আছে, তাছাড়া ভক্ত আজকে কি বেশি আসবে। তো একটা কাজ করো, তোমরা সারা আমার এলাকায় ডুল শহরত করে দাও, যে কি আজকের ভাগবত পাঠে যে ব্যক্তি কান্নাকাটি করবে তাকে শুলে চড়ানো হবে। জয় গৌর। কি বলেছে? আজকের ভাগবত পাঠে যেই ব্যক্তি চোখের জল ফেলবে তাকে শুলে চড়ানো হবে। তাই সাবধান, অযথাই কেউই ভাগবত পাঠে এসে কান্নাকাটি করবেন না। দেখেন, আপনারাও কিন্তু আবার দেখেন, সাবধান। হ্যাঁ, এখন তো সবার তো মাথা নষ্ট, কিরি একজন আরেকজনকে বলা বলে করছে, সাবধানে শুন, প্রত্যেকদিন কান্নাকাটি করছে, আজকে কিন্তু কান্নাকাটি করা যাবে না, সাবধান। হ্যাঁ, দেখিস, সাবধানে। বলে আচ্ছা আচ্ছা।
যাই হোক, এখন গুরুদেবের কানে হয়তো খবরটা গেছে। গুরুদেবও মনে মনে ভাবছেন, সর্বনাশ হোক আমার শিষ্য, তিনি তো জমিদার, যদি আমিও যদি ভাগবত পাঠে বসে কান্নাকাটি করি, তা আমাকেও যদি শুলে চড়ায়, সর্বনাশ। গুরুদেব মনে মনে ভাবছেন, প্রত্যেক দিনই তো ভাবের পাঠ, প্রেমের পাঠ করি, আজকে এসব পাঠ করবো না, আজকে শুধু হাসাহাসির পাঠ। হ্যাঁ, আজকে এমন পাঠ করবো যেন ওরা ভক্তরা যেন হাসতে হাসতে শেষ হয়ে যায়। জন্মের হাসাহাসির পাঠ করব, আজকে প্রেমের পাঠ করা যাবে না। যদি আমার চোখ দিয়ে ভুলক্রমে এক ফোঁটা জল চলে আসে, তাহলে তো বিপদে পড়ে যাব। হ্যাঁ, আজকে ভাবের পাঠ, প্রেমের পাঠ করা যাবে না। হ্যাঁ, যথাসময়ে ভাগবত পাঠ শুরু। সবাই ভয় পাচ্ছেন। গুরুদেবও ব্যাসাসনে প্রণাম করে উঠছেন, এই ব্যাসদেব, আজকে যেন আমার চোখ দিয়ে জল না আসে। ভাগবত পাঠে বসলেন। ভাগবত পাঠে বসার পরে গুরুদেব পাঠ করছেন। পাঠ করবেন কি, হাসে আর পাঠ করে, হাসে আর পাঠ করে। হাসির কথা না হলেও হাসে, যত পারে হাসে। ভক্তরাও পাঠ শুনে হাসি না উঠলেও হাসে, চোখে দিয়ে যদি জল এসে পড়ে। কিন্তু দেখা গেল এদিক দিয়ে জমিদারের সব চালাপেলারা সবাই বারবার ঘুরছে, দেখে কার চোখ দিয়ে কি কি আসে, জল আসে। সাবধান, দেখেন আপনারাও সাবধান। হ্যাঁ, পাঠ যখন প্রায় শেষ মুহূর্তে এমন সময় দেখলো কি, সবার পিছনে একজন লোক, তার বেশভূষণও এমন একটা ভালো না, কপালে তিলক আছে কি নাই ওইটাও জানা নেই, তাকে বৈষ্ণব বলে কেউ তাকে স্বীকারও করে না, সবার পিছনে বসা। উনি বসে বসে মুখে হাত দিয়ে এমন চিৎকার করে কাঁদছেন, হা কৃষ্ণ বলে কাঁদছেন। তার সাথের লোকটা বলছে, দাদা চুপ করো, চুপ করো, তোমার কান্নার ধ্বনি যদি জমিদারের কানে যায়, তোমার তো জীবন শেষ। ওই লোকটা বলছে, ভাই আমি যতই চাই কান্না থামিয়ে রাখতে, কিন্তু কান্না তো আমার থামছে না। আমি যতই কৃষ্ণ কথা শ্রবণ করছি, ততই আমার নয়ন দিয়ে জল বিগলিত হয়ে পড়ছে, আমি কান্না থামাতে পারছি না। আমি কি করব বলো? হ্যাঁ, আমি কি করব? আমি তো চেষ্টা করছি কান্না থামানোর জন্য, কিন্তু পারছি না। আমার তো কিছু করতে পারছি না। যদি তোমরা কিছু করতে পারো, আমার কান্না থামাও, হয়তো আমার জীবন চলে যাবে। কান্না থামছে না। যতই ভাগবত কথা কর্ণে যাচ্ছে, ততই কি কাঁদছে। হ্যাঁ, এমন সময় জমিদারের যে সহকর্মীরা, তাদের চোখে পড়লো ওই লোকটা ভাগবত পাঠে বসে কাঁদছেন। এই ধরো 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 ধরো, হই হুল্লা শুরু হয়ে গেল ভাগবত পাঠে। সবাই বলা বলি করছে, হারে তার জীবনটা শেষ, আজকে তার জীবন শেষ। তাকে ধরে বেঁধে সবাই নিয়ে গেল কোথায়? জমিদারের এখানে নিয়ে বলছে, জমিদার মহাশয় দেখেন, ইনি সেই ব্যক্তি, যেই ব্যক্তি আজকে দূর শহরত করার পরেও ভাগবত পাঠে বসে কেঁদেছিলেন। জমিদার মহাশয় তার সহকর্মীদেরকে চিৎকার করে বলছেন, এ কি তোমরা কি করেছো? তাকে হাত পা বেঁধে এখানে এনেছো, তাড়াতাড়ি হাত পায়ের বাঁধন খুলো। আরে কেন, আপনারা বলেছেন? বলে আগে হাত পায়ের বাঁধন খুলো। হাত পায়ের বাঁধন খোলা হলো। ওই ব্যক্তি কাঁদছেন আর হাত জোর করে বলছেন, মহারাজ, জমিদার মহাশয়, আমি অনেক চেষ্টা করেছি আমার কান্না থামাতে, কিন্তু আমার নয়নে জলের নিবারণ করতে পারি না। আমি যখন কৃষ্ণ কথা শ্রবণ করিতেছিলাম, কেন জানি আমার নয়ন দিয়ে আপনায় আপনি প্রেময় অশ্রু বহির্গত হতেছিল, আমি নিজেও বলতে পারবো না। এখন যদি মনে হয় আমাকে শুলে চড়াবেন, চড়ান। জমিদার মহাশয় সেই ব্যক্তির চরণে জড়িয়ে ধরে বলছে, কি বলছো তুমি? তুমি কি বলছো?
আমি তোমাকে শুলে চড়ানোর মতো ভুল করব। আসলে আমি কি করেছিলাম জানো? আমি একটা ছলনা করেছিলাম। এই ছলনার মাধ্যমে আমি বুঝতে চেষ্টা করতেছিলাম যে কোন ব্যক্তি মৃত্যু আছে সামনে জেনেও তিনি কৃষ্ণ প্রেমে স্থির থাকতে পারবে না। আসলে কি তিনি শ্রেষ্ঠ ভক্ত, যিনি জানেন কান্না করলে তার মৃত্যু হবে, তারপরেও যিনি হা কৃষ্ণ বলে চিৎকার করে কাঁদে, তিনি তো শ্রেষ্ঠ ভক্ত। আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। কেননা এত বৃষ্টি ঝড় তুফানের মধ্যেও যে আপনারা কৃপা করে ভাগবত শ্রবণ করার জন্য এসেছেন, হ্যাঁ, আপনারা কত বড় ভক্ত। আপনাদের মতো ভক্ত হওয়া খুব দুর্লভ। কত বড় ভক্ত! আপনারা ইচ্ছা করলে বাড়িতে বৃষ্টির দিন, হ্যাঁ, খেতা কম্বল মুড়িয়ে টিভি দেখতে পারতেন, কত কিছু করতে পারতেন। হ্যাঁ, কি করতে পারতেন বাড়িতে? এত বৃষ্টির মধ্যে আসার দরকার আছে? কিন্তু সব কিছু আপদ বিপদ না মেনে সবাই ছুটে চলে এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। আপনারা ভক্ত নাকি আমি ভক্ত? হ্যাঁ, আপনারাই শ্রেষ্ঠ ভক্ত, পরম ভক্ত, পরম ভাগবত। ওই জমিদার মহাশয় ওই ব্যক্তির চরণে জড়িয়ে ধরে বলছে, আপনি আমার অপরাধ ক্ষমা করুন। আমি দেখতে চেয়েছিলাম কে প্রকৃত কৃষ্ণ ভক্ত। আমি আমার বাঞ্ছিত ধন বৈষ্ণব চরণ পেয়ে গেছি, আপনি আমাকে কৃপা করুন। ওই ব্যক্তি তো মনে মনে বলছে, কি হলো এটা কি হলো? হ্যাঁ, আমি তো জীবনে কোনোদিন ভক্ত সঙ্গ তেমন করি নাই। ভগবানের এত বিরাট বড় ভক্ত না, সামান্য একটু ভগবানের জন্য কেঁদেছিলাম বলে, সামান্য একটু ভগবানের জন্য দুফোঁটা নয়ন জল দিয়েছিলাম বলে আজ আমার এত কিছু। আমি যদি সারাটা জীবন কৃষ্ণ বলে কাঁদিতে পারতাম, তাহলে না জানি আমার গতি কিবা হতো। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছে, ওহে নারদ, তুমি শুনে রাখো, এই জগতে কোনো ভক্ত যদি আমাকে টাইলস করা মন্দিরও করে দেয়, আমি সেই ভক্তের ঋণ শোধ করতে পারি। কেউ যদি আমাকে স্বর্ণ গয়না দিয়ে মালা বানিয়ে দেয়, আমি তার ঋণ শোধ করতে পারি। কেউ যদি আমাকে বিশাল নৈবেদ্য দিয়ে ভোগ দেয়, আমি তার ঋণ শোধ করিতে পারি। কিন্তু নারদ, তোমাকে গোপন কথা বলে দেই, এই জগতে যেই ব্যক্তি, যেই ভক্ত হা কৃষ্ণ বলে এক ফোঁটা নয়নের জল দিয়ে আমায় ডাকে, আমি সেই ভক্তের ঋণ শুধিতে নারী। আমি তার কাছে জনমের মতো বিকায়ে যাই, আমি সেই ভক্তের ঋণ কবু শুধিতে নারী। যেজন হা কৃষ্ণ বলে কাঁদে, আমি তার ঋণ শোধ করতে পারি না। ওই জমিদার মহাশয় সেই ভক্তের চরণ জড়িয়ে ধরে বলছে, ও বৈষ্ণব ঠাকুর, তুমি পরম বৈষ্ণব। ওই ব্যক্তি বলছেন, ছি ছি ছি, জমিদার মহাশয় আপনি কি করছেন, আমার পা ধরছেন? বলে, এমন বলো না, আমি তোমার চরণে জড়িয়ে ধরে আমার চিত্ত শীতল করি, আর তোমার কাছে আমার এই প্রার্থনা, তুমি আমাকে এই আশীর্বাদ করো, আমিও যেন তোমার মতো হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি যেমন হা কৃষ্ণ বলে কাঁদো, ওগো বৈষ্ণব ঠাকুর,
আমিও যেন তোমার মতো হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কিভাবে কাঁদবো? আসলে কি জানেন, সংসারের বিষয়ে, সংসারের চাপে বিষয়াগ্রস্ত হয়ে আমার চিত্তটা পাপে পরিণত হয়ে গেছে। যদি ইচ্ছাও করি হা কৃষ্ণ বলে কাঁদবো, যদি ইচ্ছাও করি হা কৃষ্ণ বলে কাঁদবো, কিন্তু নয়ন দিয়ে এক ফোঁটা জলও আমার বের হয় না। হবে কিভাবে? আমার চিত্তটা তো পাপে তাপে শেষ। আমারও জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে প্রভু, আমি জীবনে তো এমন কোনো পুণ্য করি নাই, এমন কোনো ভজন করি নাই যাতে আমি হা কৃষ্ণ বলে কাঁদিতে পারিব। সারাটা জীবনই অপরাধ করতে করতে গেল আমার। কিভাবে তোমার চরণে আমার ভক্তি শ্রদ্ধা হবে? তাই আপনারা প্রকৃত ভক্ত, প্রকৃত কৃষ্ণ ভক্ত বিদায়, ভক্ত চিনার জন্য ভগবানও পরীক্ষা করে। আজকের ঝড় তুফান দেওয়ার কারণ ভগবানও পরীক্ষা করে কে আমার পরম ভক্ত।